এ বিষয়ে আরও খবর জানাতে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত গাজীপুরে কতজনকে গ্রেফতার করা হয়েছে এবং এ বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে আমাদেরকে জানান বিস্তারিত। রাজ, অর্থাৎ হচ্ছে আপনার অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিন চলছে। অর্থাৎ দ্বিতীয় দিনে গাজীপুরে এসে কিন্তু জেলা পুলিশ গ্রেপ্তার করেছেন 21 জনকে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করেছে 79 জন। অর্থাৎ হচ্ছে আজকে কিন্তু 100 জনকে গ্রেপ্তার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বা যৌথ বাহিনীর অভিযানে। অর্থাৎ হচ্ছে গতকাল রাতে গাজীপুরের জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা কথা বলেছেন গাজীপুরে যিনি পুলিশ সুপার রয়েছেন চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক। তিনি জানিয়েছেন অর্থাৎ গাজীপুর জেলা পুলিশে হচ্ছে 21 জনকে গ্রেপ্তার করেছে। তারা বিভিন্ন ভাবে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের বিপক্ষে অবস্থান ছিল এবং তাদের হামলার ঘটনাও কিন্তু তারা জড়িত ছিল, এমনটি কিন্তু হচ্ছে তারা জানিয়েছেন। এবং সবচেয়ে আরেকটা বড় বিষয় হচ্ছে যে গাজীপুরে কিন্তু গত কালকে রাতে অর্থাৎ সিরাজগঞ্জ 6 আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন তাকে কিন্তু গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা মডেল পুলিশ। আমরা কিন্তু সেই শ্রীপুর থানা মডেল পুলিশ রয়েছে, অর্থাৎ হচ্ছে চয়ন ইসলাম কিন্তু এখনো হচ্ছে থানার যে গারদে কিন্তু রয়েছে। অর্থাৎ হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুরের যে পুলিশ তারা কিন্তু এসে তাকে হচ্ছে নিয়ে যাবেন এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। এবং তারা বলছেন যে অর্থাৎ হচ্ছে যেহেতু তার বিরুদ্ধে সেখানে মামলা রয়েছে সেই জায়গায় কিন্তু সেই পুলিশের কাছে কিন্তু তাদেরকে হ্যান্ড ওভার করে দিবে, এরকমটি কিন্তু আমাদেরকে পুলিশ জানিয়েছে। এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার রয়েছেন ডক্টর নাজমুল করিম খান, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন অর্থাৎ হচ্ছে 79 জনকে তারা কিন্তু গাজীপুর মহানগরীর যে অঞ্চলগুলো রয়েছে তাদের উভয় জায়গা থেকে কিন্তু গ্রেপ্তার করেছে। এবং সেখানে কিন্তু দিনাজশ্রমে যে ছাত্র জনতার উপর যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলায় জড়িত থাকা স্পেসিফিক তথ্যের ভিত্তিতে কিন্তু বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। আপনি দেখতে পাচ্ছেন থানার সামনে কিন্তু স্বজনরা ভিড় করছে এবং প্রিজন বেঞ্চ চলে আসছে। অর্থাৎ হচ্ছে কিছুক্ষণ পরেই কিন্তু আসলে আপনার তাদেরকে আদালতের প্রেরণ করা হবে এমনটি কিন্তু জানিয়েছেন অর্থাৎ হচ্ছে যে পুলিশ সদস্যরা। এবং আমরা আরেকটা বিষয় বলি যে এখনো কিন্তু ডেভিল হান্টের অপারেশন কিন্তু চলছে। অর্থাৎ হচ্ছে পরবর্তী খবরে হয়তো বা আপনাদেরকে আমরা জানিয়ে দিতে পারবো বিস্তারিত তথ্য। রাত আরিফ, আপনাকে ধন্যবাদ।